হ্যালো গাইজ, আজ আমরা চলে এসেছি রথের মেলায়। তো আমরা তিনজন মিলে যাবো রথের মেলা অ্যাটেন্ড করতে, ঘুরবো, মজা করবো, খাবো দাবো। তো তোমরা সাথে থেকো, দেখতে থাকো আমার ওইটাকে আসতে বল। মনে হচ্ছে আগের বার আমরা এসেছিলাম, আমি আর মনীষা এসেছিলাম, আর আজ তো পুরো টুইনিং হয়ে এসেছি আমরা। সেম জামা, সেম ব্যাগ, সেজে গুজে চলে এসেছি মেলা দেখতে। ব্রেক ডান্স আবার কোনটা? এই যে গাইস, এখানে আমাদের পেন্টার পেন্টিং এর খাতা নিচ্ছে, ড্রয়িং করবে বলে। তো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুবই ভিড়, তো ভিড়ে হাঁটা যাচ্ছে না, আর যেহেতু বৃষ্টি হয়েছে পুরো কাদায় কাদা। তো এখন আমরা বুঝতে পারছি না আমরা কি চড়বো। আমরা কি চড়বো জানো? নাগরদোলনা বা আর কি নৌকা বা নাগরদোলনা বা ব্রেক ডান্স, কি করবো বুঝতে পারছি না। তো গাইজ, এখানে ব্রেক ডান্স আর নাগরদোলনা দুজনেই দুটো করে সিট রয়েছে, মানে দুজন বসতে পারবে। আর আমরা যেহেতু তিনজন মিলে গেছি, তো সেখানে ইশিকা একা পড়ে যেত, মানে আমাদের মধ্যে যে কোনো একজন একা পড়ে যেত। তো সেই জন্য আমরা নৌকাটাই উঠলাম, তার কারণ নৌকায় আমরা তিনজন মিলে একসাথে বসতে পারবো, সেটাকে এনজয় করতে পারবো। সেই জন্য আমরা নৌকাতেই উঠবো, ওটা ঠিক করেছি। তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা সবাই মিলে নৌকাতে উঠে পড়েছি, আর নৌকাটা স্টার্ট হবে। আর নৌকাটা চড়ার সময় কিন্তু আমরা ভিডিওটা রেকর্ড করিনি, তার কারণ ফোনটা যদি পড়ে যেত হাত থেকে তাহলে সেখানে একটা প্রবলেম হতো। তো সেই জন্য আমরা ঘুগনি কত? 20 টাকা দিয়ে দাও একটা, এক প্লেট ঘুগনি। হ্যাঁ, এখন আমরা ঘুগনি খাচ্ছি। এখন এটা আমরা কি খাচ্ছি? এটার নামটা কি? ফালুদা। এখন আমরা ফালুদা খাবো। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু মেলা, অনেক খাবার দাবারের মেলা বসেছে এখানে, তার মধ্যে থেকে আমরা শুধুমাত্র ঘুগনি আর ফালুদাটাই টেস্ট করলাম। এরপর আমরা একটু কেনাকাটা করতেও যাব। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে অনেক ধরনের জিনিস রয়েছে। এখানে মেয়েদের চুলের ক্লিপ থেকে স্টার্ট করে কানের ঠানের রয়েছে, এছাড়া বিভিন্ন রকমের জিনিস রয়েছে, যার আমরা এইগুলো এই দোকান থেকে নিয়ে নিলাম। এখন এখানে অনেক কিছুই আছে। তো গাইস, দেখতেই পাচ্ছ আমি পুরো ঘেমে ঠেমে স্নান হয়ে গেছি। এখানে এত ভিড়, মানে অতিরিক্ত মাত্রায় ভিড়। তো আমি এই জিনিসগুলো নিলাম, আর মনীষা এশিকাও নিচ্ছে। কী কী লাগবে ওদের এখনও শপিং শেষ হয়নি, আমারটা এখনও আমার হয়ে গেছে, আর যদি কিছু ভালো লাগে তাহলে নেব। তো গাইজ, আমাদের মেলা ঘোরা হলো। তো শরীর খুব খারাপ লাগছে এত ভিড়ের মধ্যে, সেই জন্য আমরা মেলা থেকে বেরিয়ে এসেছি। এখন রাস্তায় প্ল্যানে আছি কিছু খেয়ে দিয়ে তারপরে বাড়ি ঢুকবো। তো গাইজ, এখন আমরা চলে এসেছি। তো তোমরা দেখতে পাচ্ছ গাইজ, আমরা একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি। এই রেস্টুরেন্টটা বেলঘরিয়াতেই রয়েছে। তো রথতলা দিয়ে যে মেলাটা বসেছিল, সেই মেলাটা ঘোরার পর আমরা একটু 5 মিনিট হেঁটে আমাদের এই রেস্টুরেন্টে আসতে হয়েছে। রেস্টুরেন্টের নাম ফুড প্লাজা। তো তোমরা এটা বেলঘরিয়াতেই পাবে। তো এখান থেকে আমরা কিছু খাবার অর্ডার করেছিলাম রাতের জন্য, তো একেবারে রাতে এখান থেকেই খেয়ে বাড়ি পৌঁছাতে হতো আমাদের, সেই জন্য। তো তোমরা দেখতেই পাচ্ছ এখান থেকে আমরা অর্ডার করেছিলাম হট গার্লিক ফ্রাইড রাইস, এছাড়া সিঙ্গাপুরি রাইস নিয়েছিলাম, এছাড়া সাথে নিয়েছিলাম গার্লিক চিলি চিকেন। এখানে যে আমরা যে কটা আইটেমই অর্ডার করেছিলাম সব কটা খুব সুন্দর খেতে ছিল, আমাদের খেতে দারুণ লেগেছে। কিন্তু তার মধ্যে হট গার্লিক রাইস আর সিঙ্গাপুরি রাইসের মধ্যে আমাদের সব থেকে ভালো লেগেছে হট গার্লিক রাইসটা।
খেয়ে বেরিয়ে পড়লাম আমরা। এখন একটা অটো বা টোটো রিজার্ভ করে এখন বাড়ি পৌঁছাতে হবে, কেন অনেক রাত হয়ে গেছে। এখানে 11টা বাজতে যায়, তো এরপরে আর আমরা কোনো ট্রান্সপোর্ট পাবো না। তো গাইজ মনীষা চলে গেল, আমরা টোটো থেকে নেমে গেলাম। ও ইশিকা আর আমি এখন যাচ্ছি হেঁটে হেঁটে, বাড়ি কাছাকাছি আছে আমাদের। মনীষা মেন রোড ধরে ওর বাড়ি চলে যাবে। তো ভালো মজা হলো, আনন্দ করলাম। তো লাইফে এই কিছু কিছু দিনই একটু মজা করা উচিত, যাতে লাইফটা আমরা বোর না ফিল করি। তাই একটু মাঝে মাঝে বন্ধুদেরকে নিয়ে বেরোনো উচিত। তো গাইজ এখন আমি বাড়ি ঢুকে গেছি, বাড়ি ঢুকে জামা প্যান্ট ছেড়ে নিয়েছি, অনেক টায়ার্ড, এখন ঘুমাবো। দেখো আমার ডগি কী করছে, আমার ভটকু কী করছে, ভটকু ঘুমাচ্ছে, আমার ভটকু ঘুমাচ্ছে। তো যাই হোক, আজকের এই ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি আমার এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। বাই।